গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে আজকে হচ্ছে শুক্রবার, আর সকালবেলায় আজকে না ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। ভীষণ বলতে ওই 8 ঘন্টা মতো দেরি হয়ে গেছে, জানো তো। তাই জন্য দেখো এই সবে আর কি ঘুম থেকে উঠলাম। উঠে নিয়েই ভাবলাম যে না, তোমাদের সঙ্গে বরং শেয়ারই করি যে আমি ঘুম থেকে দেরি করে উঠলেও গোটা দিন আর কি এত কাজ কীভাবে ম্যানেজ করে নিই সময়ের মধ্যে। আর আজকে একটু বাইরে যাওয়ার আছে, আজকে একটু বাইরে কাজ আছে, সেই জন্য। তো যাই হোক দেখো, তো এই যে বর চলে গেল হচ্ছে পাখার তার আর সব গুটিয়ে নিয়ে চলে গেল বাইরের দরজাগুলো খুলতে। আর আমি এদিকে জানলাগুলো আর কি খুলে দিচ্ছি। ওই রাতে পাখাগুলো চলে না, তারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, জানো তো। সেই জন্য সেগুলো সবার আগে আর কি গুছিয়ে নিই, না হলে ওই পায়ে লেগে পড়ে যাবো। তো সেই জন্য ছাদের দরজা খুলতে গিয়ে দেখি সিঁড়িতে এক গাদা জামা কাপড় শুকোতে দেওয়া আছে, সেইগুলো সব তুলে নিচ্ছি বাইরে দেবো বলে। এই যে ছাদটাও খুলে দিলাম। আর আগের দিন আর কি দুপুরবেলা হয়ে গিয়েছিল অনেকটা ওই জামা কাপড়গুলো কাচতে কাচতে। তো জামা কাপড়ও কেচেছি, আর মেলার সাথে সাথে দেখছি একদম বিশাল মেঘ করে বৃষ্টি আর কি আসবে। তো সেই জন্য কি করেছি বলে তো, সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এই সিঁড়িগুলোতেই বর আর কি মেলে দিয়েছিল, নাহলে জড়ো করে রাখলে তো গন্ধ করে যাবে, ওই জন্য। তো দেখছি প্রায় সব কিছুই আর কি শুকিয়ে গেছে, কিন্তু ওই বাইরে যেহেতু একটু হালকা পাতলা রোদ উঠেছে, বাইরে দিলে হাওয়ার মধ্যে না একটুখানি ভালো সরসরের মতো শুকিয়ে যাবে, ওই জন্য আর কি সব বাইরে জামা কাপড়গুলো যাচ্ছি হচ্ছে দিতে। বেশ অনেকগুলো জামা কাপড় আর কি আছে। তো এই যে শুকো দিয়ে নিয়ে এসে নিয়ে দেখো আমার বর যেগুলো রাতের বাসন কুসন আছে সেগুলো সব আর কি বের করে দিচ্ছে, এগুলো মাঝামাঝি করব। আর আমি এদিকে কি করছি বলো তো, বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বরকে বললাম যে তুমি একটা কাজ করো, বালতির জলটা বরং ভরো, কারণ বাইরের দুয়ারগুলোতে বাসি দুয়ারে তো জল দিতে যাবো, তুমি জলটা ভরো, ততক্ষণে বরং আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো থাকলেও না দেখবে বাসি ঘরেতে মনে হয় যেন অনেকটা কাজ আর কি কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য সবার আগে ঘুম থেকে উঠে নিয়ে কী করি বলো তো, জানলা দরজাগুলো খুলে দিই। খুলে ছাদের দরজা খুলে দেওয়ার পর করি হচ্ছে আমি বিছানাটা সবার আগে তুলে নিই, তারপরে যাব হচ্ছে বাইরে ওই বাসি দুয়ারে জল দিতে। তো এর ফাঁকেই আমি একবার আর কি বিছানা তুলতেই চলে গিয়েছিলাম হচ্ছে বাসি দুয়ারে জল আর দিয়ে নিয়ে কিন্তু চলেও এসেছি, জানো তো। কারণ যেহেতু একটু আধ ঘন্টা মতো উঠতে দেরি হয়ে গেছে, সময়ে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আমাকে। আর আমার তো প্রচুর কাজের চাপ, তোমরা জানোই। সংসারের কাজ আছে, বাইরের বাজার দোকান করা, বরের সাথে আর কি যাওয়া, সব কিছু। বর থাকে কিন্তু তা সত্ত্বেও কাজগুলো তো আমাকে করতেই হয়। আর আমি যেহেতু একটাই মানুষ, আমাকে সমস্ত দিকটা সামাল দিতে হয় বলে কি বলতো, আমি একটুও সময় আর কি নষ্ট করি না। তো যাই হোক, বিছানাটা তুলে তালে নিয়ে বাইরের জল আর সমস্ত কিছু দিয়ে এসে হাত পা মুখ ধুয়ে নিয়ে দেখো আমি এদিকে এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বর ভরছে হচ্ছে খাবার জল। এদিকে আজকে কি হয়েছে বলে তো, ঘুম থেকে উঠতে তো দেরি হয়েছে তোমাদের বলছি, আর খাবার জলের কলও খুলে গেছে। সেই কারণে বর কী করছে বলো তো, ফিল্টারটা সবার আগে ভরে নিচ্ছে, বালতিটা খালি করে নিলে, কারণ এই বালতিটায় আবার জল ভরতে হবে, তো ওই কারণে তারপর রান্নার জলগুলো ভরতে হবে, সেই জন্য এই যে। আর বোতলগুলো সব জল খেয়ে খালি হয়ে পড়ে আছে, ওই জন্য ফিল্টারটা ভরে নিয়ে বোতলগুলো বর ভরতে বসেছে। আর আমি ওদিকে আমার কাজকর্মগুলো ঝটপট করে করছি আর কি। একটু দেরি হয়ে গেলে কি হয় বলো তো, মনে হয় যেন অনেকটা লেট হয়ে গেছে। আর সকালের দিকে না গোটা রাত এতটা গরম থাকে, সকালের দিকে যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে না, মনে হয় যেন ঘুমটা একটু ভালোই হয়। তোমাদের কার এরকম হয় আমার মতন অবশ্যই বলো তো। মনে হয় যেন 5 মিনিট পরে উঠছি, 5 মিনিট হতে গিয়ে দেখি ওটা 50 মিনিট হয়ে যায়, জানো না, এরকম একটা পরিস্থিতি। আর উঠে নিয়ে ধরপড়ানি লেগে যায় আমার গো, প্রচুর পরিমাণে ধরপড় করে কাজ করি। কখনো পড়ে যাই দুমদাম, আবার কখনো আর কি হাঁপিয়ে মরি, কী যে অবস্থা হয় একটু দেরি হয়ে গেলে, সে আমিই বুঝি ভালো রকম। তো যাই হোক, এই যে আমার বর দেখো জলগুলো ভরে দিচ্ছে। আর ও কিছু কথা আর কি বলছিল আমার এখন আপাতত মনে নেই কি বলছিল। এইটুকু টাইমেই আর কি দুজনে সময় পাই কি বলে তো কথা বলার, তাই জন্য টাইমগুলো আমরা নষ্ট করি না। যখন একটু টাইম পাই তখন একটুখানি আর কি নিজেদের যা কথা থাকে সেগুলো কথা। বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসে, সেই সকালবেলায় আর কি দেখতেই পেরে কাজকর্ম করছিলাম। তারপর তো জলখাবার করে দিলাম বরকে, আলু চচ্চড়ি আর মুড়ি। আর সেটা খেয়ে নিয়ে গিয়েছিলাম হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, তোমাদের পরে দেখাচ্ছি। আর তারপরে হচ্ছে একটু কাজে বেরিয়েছিলাম বরের সাথে, একটু কাজ ছিল আর কি।
তো সেটা করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আজকে যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তেমন সমস্ত কাজ সারতেও লেট হয়ে গেছে। জানো না, একটা দিকে দেখবে গেলে পরে আর একটা দিকে হয় না। তো যাই হোক, আমি তবুও সব দিকটা আর কি সমানভাবে বজায় রেখে নিয়ে তাড়াহুড়ো করে সব কাজ করেছি। জানো না, মানে যেখানে গিয়েছিলাম সেখান থেকে এসে নিয়ে পর তো তারপরে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর ঘর দূর মুছে নিয়ে, ঘরটা মোছা হয়েছিল না, সকালবেলা শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঘর দূর মুছে নিয়ে, মাছ বেছে ধুয়ে, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে, সমস্ত কাজ যেগুলো আর কি বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে নিয়ে পুজো করে এই যে রান্না বান্না করতে লেগে গেছি দেখো। আর এদিকে আমার ভাত রান্না কমপ্লিট। এই যে আসলে ভাতটা বসিয়ে দিয়ে না এই আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করছিলাম, তাই ভাতটা খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাচ্ছে দেখছি। এই চালটা নতুন চাল তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই চিংড়ি মাছটা। তো এই যে দেখো, তো এই যে এই বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছগুলো দিয়েই আর কি এই যে আলু দিয়ে তরকারি হবে। এখানে পেঁয়াজও একটুখানি কেটে নিয়েছি, আর এখানে দেখো আদা রসুন টমেটো একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি, এটার পেস্টও করে নিয়েছি। তো মাছটা ভাজবে বলে এই যে কড়াইয়ে তেল দিয়েছি, একেবারে তেলটা দিয়ে দিয়েছি আর কি। তেল গরমও হয়ে গেছে দেখছি। তো তেলে একটুখানি হলুদ দেব, দিয়ে মাছগুলো ভেজে নেব। তো চলো চিংড়িগুলো ভাজা হোক, তারপর বরের জন্য তো কটা ভাজা রেখে দিতে হবে, আর বাকিটা তরকারি করে নেবো। আজকে শুধু চিংড়ি মাছের তরকারি আর ভাত, আর কিছু করবো না। যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য এইভাবেই আজকে চালিয়ে দেবো। আলাদা আর কোনো পদ করবো না। আর বর বলেও গেছে যে আলাদা আর কোনো রকম পদ করতে হবে না। একটু একটুখানি চাটনি করার, ফ্রিজে আধখানা কাঁচা আম আছে, তো থাক। আর কাঁচা আম দিয়ে আর এখন চাটনি করতে যাবো না, কারণ বর আসারও প্রায় সময় হয়ে গেছে, তো সেই জন্য খেতে দিতে হবে। তো তরকারিটা করতে একটু তো সময় লাগবেই না, তো সেই জন্য। তো চলো ঝটফট করে রান্নাটা করে নিই, বুঝতে পারি। তো চিংড়ির যে কোনো রেসিপি আমার যেমন ভালো লাগে, আমার বড় ভীষণ পছন্দ করে, জানো তো। তো আলু দিয়ে তরকারি করলেও এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। মানে চিংড়ি মাছ মাত্রই আমার যেমন ভীষণ প্রিয় চিংড়ি মাছ, আমার বড় ভীষণ ভালোবাসে। আগে শুধু ভাজাটা খেতে চাইতো, তরকারি খেতে চাইতো না, কিন্তু এখন কী বলো তো, এখন তরকারিটাও খেতে চায়। বলে যে না, তরকারিটা খেতে ভালো লাগে। এই যে ফাটছিল, তাই ঢাকা দিয়ে দিয়েছি। তাহলে এই গরমে যদি গায়ে একবার তেল ছেটে, গরম তেল মানে মারাত্মক আর কি জ্বলে যাবে। ওই দিন ধূপ লেগে আমার হাতটা দেখো না, এখানটা কীরকম পুড়ে গেছে। মানে ধূপটা একদম ভিতর দিকে এনে আগুন সময় ঢুকে গিয়েছিল, জানো না। মানে এতটা গরম হচ্ছিল না, বুঝতেই পারিনি। আর এরকম ছ্যাঁকা লেগে গেছে। তো যাই হোক, অনেকটা শুকিয়ে এসেছে। তো এই চিংড়ির মালাইকারি খেতেও অসাধারণ লাগে। তো আজকে যেহেতু আর কি চিংড়ির মালাইকারি করবো না বলেই আর কি আলু দিয়ে তরকারি করবো বলেই নিয়ে এসেছি। তো যেদিনকে চিংড়ির মালাই, আর একদিন ইচ্ছা আছে এরকম বড় বড় চিংড়ি নিয়ে এসে চিংড়ির মালাইকারি করবার। অনেক দিন করিনি, জানো তো, চিংড়ির মালাইকারিটা। তো চলো ঝটপট রান্না সেরে নিই, বুঝতে পারলে। পরে তোমাদের সাথে একবার তরকারি করে নিয়ে দেখাবো। চিংড়ি মাছের, এমনিতে চিংড়ি মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আলু দিয়ে তরকারিটা যেভাবে আর কি আমি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। তো আজকে আর শেয়ার করছি না, আজকে ঝটপট করে রান্নাটা কমপ্লিট। বন্ধুরা দেখো, আমার রান্না একদম কমপ্লিট। আর বরবাবুও চলে এসেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর বাইরে করেছে মেঘলা মেঘলা, কিন্তু তার সাথে মারাত্মক গরম আছে। মানে না ভাপাচ্ছে আর কি, এরকম একটা পরিস্থিতি। প্রত্যেক দিন দুপুর থেকে এরকম মেঘলা করছে, সন্ধ্যের দিকে 2-4 ফোঁটা বৃষ্টি হচ্ছে, তারপরের দিন সকালবেলা আবার যে রোদটা উঠছে, মানে মনে হচ্ছে না সেদ্ধ হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি, এতটা গরম। তো যাই হোক, তোমাদের চলো একবার দেখিয়ে দিই চিংড়ি মাছের তরকারিটা, তারপরে খাওয়া দাওয়া করবো। বর গেছে ফ্রেশ হতে, এলেই আর কি ওকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। তো এই যে দেখো, একটুখানি রসা মতন রেখেছি, কারণ ভাত দিয়ে খাওয়া হবে, তো একটাই তরকারি করেছি ওই কারণে, সেই জন্য এরকম একটু রসা রসা মতন রেখেছি। তো এইতে এখনও ঢালিনি, আর এইটা একটু তেল লেগে আছে, চিংড়ি মাছটা ভেজে নিয়ে রেখেছিলাম সেই জন্য। আর এই যে বরের জন্য
3 পিস মতো ভাজা রেখে দিয়েছি, 3টে চিংড়ি মাছ ভাজা রেখেছি, যেহেতু বড় বড় তো অল্প হয়েছে তাই বরকে 3খানায় আর কি ভাজা রেখে দিয়েছি, বাকি তো তরকারিতে দিয়ে দিয়েছি সবগুলো। আর এই যে ভাত। তো এই যে বন্ধুরা, দুপুরের পর একদম সেই রাত্রে তোমাদের সামনে আসছি, সন্ধেবেলায় আর আসিনি, কারণ তোমাদের ভিডিও দেখছিলাম গো, সেই জন্য। আর ভিডিও দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে রাত, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে, আর আমাকে যে রাতের খাবার করতে হবে সেদিকে আমার হুঁশ নেই যেন না। তো যাই হোক, এখন বাজে ওই কটা, রাতে 10:30 মতো বাজে। ঝটপট করে উঠে নিয়ে আটা মেখে দেখো রুটি করতে লেগে পড়েছি। আর সকালে রাতে দুপুরের তো তরকারি আছেই, চিংড়ি মাছের তরকারিটা, সেটা দিয়ে রুটি খাওয়া হবে, আর একটু চা বানিয়ে নেবো, সেই সব দিয়ে আর কি মিলিয়ে মিশিয়ে চা দিয়ে আর চিংড়ি মাছের তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আমার বরের চা একটু চাই, নালে হবে না, ওই কারণেই আর কি চাটা আমাকে করতেই হয়। তো যাই হোক, দেখো ঝটপট করে রুটিগুলো আর কি বেলে নিচ্ছি। আমার বর ওদিক থেকে বলছে আমি কি তোমাকে একটুখানি ভিডিও করে দেবো, আর ওর ভিডিও করা মানে তোমরা জানোই না, এমন নড়িয়ে চড়িয়ে করে দেবে না, মানে আমার মনে হবে যে না বাবা, নিজে যতটুকু পারি ততটুকুই করি, আর যদি ভিডিও নাও করতে হয় তাও ঠিক আছে, তবু ওকে না বলাই ভালো, সেই নিয়ে আর কি কথা বলছে। তো যাই হোক, দেখো আমার একটা একটা করে রুটি বেলে নিয়ে এই যে রুটিগুলো এবার তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়ে রুটিগুলো সেঁকবো। আর এটা কিন্তু আমার বর ভিডিও করে দিচ্ছে, তোমরা ভেবো না যে আমি এই ভিডিওটা করছি, ঠিক আছে? এই যে রুটিটা যে সেঁকছি এই ভিডিওটা আমার বর করে দিচ্ছে। তো যাই হোক, কত কথা শুনিয়েছি, শোনানোর পর তারপর আবার দেখছি একটুখানি ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, চলো ঝটপট করে রুটিগুলো সেঁকে নিই। তারপরে এই যে আমার বরের রুটি একটুখানি তেল দিয়ে ভেজে দিতে হয়, শুকনো রুটি আবার বাবু খেতে পারেন না, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।